আমি একটু সুবিধার জন্য এই বেসিন আর পি ট্র্যাপ বটল ট্র্যাপের মাপটা কীরকম হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি যদি এভাবে রাখি তাহলে এখান থেকে বেসিনের হাইট হচ্ছে 7.5 ইঞ্চি। ওটা বেসিনের ওই তো ডায়াগ্রামও দেওয়া আছে, আপনি ডায়াগ্রামটা দেখে নেবেন, ডায়াগ্রাম থেকে ওই স্পেসিফিকেশনটা নেবেন, আমার এটা না। আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি আর কি। তো সেটা যদি হয় তারপর আরও 1 ইঞ্চি হয়তো বা ওই স্ল্যাবের জন্য থাকবে, তো 32-34 থেকে ওই 7-8 ইঞ্চি হবে আর খালি বেসিনটাই। তারপরে বেসিনটা উল্টায় দেখাই। তো এখানে তো ওই ওয়েস্টটা আসবে, ওয়েস্টটা আসতে পর এখানেও মনে হয় 1 ইঞ্চির মতো এই থ্রেডটা থাকবে। থ্রেডটা থাকার পর সেখানে এই যে এটা হচ্ছে বটল ট্র্যাপ, এই বটল ট্র্যাপটা যদি আমরা এক্সটেন্ড না করি, এই পাইপটা এক্সটেন্ড করা যায়, আমি যদি এক্সটেন্ড না করি তাহলে এখানে বসবে। এখান থেকে এটার মাপটা হচ্ছে, আমি বলি এটার মাঝামাঝি মাপটা হচ্ছে, আমি যদি এক্সটেন্ড না করি তাহলে মাপটা হচ্ছে এক্স্যাক্টলি 3 ইঞ্চি। হ্যাঁ, মাঝামাঝি এই 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 পাইপটা যে যাবে এটার মাঝামাঝি থেকে এতটুকু মধ্যে হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি আর 1 ইঞ্চি হচ্ছে থ্রেডের জন্য 4 ইঞ্চি, সেটা হবে হচ্ছে 8 ইঞ্চির সাথে যোগ হবে। তাহলে সেখানে হচ্ছে আপনার এই ওয়েস্ট পাইপটা যাবে। যেহেতু এটা বড় ছোট করা যায় পাইপটা, সো একটু নিচে বসলে অসুবিধা নেই, কিন্তু এর চাইতে এই 3 ইঞ্চির চাইতে উপরে বসলে পরে তখন আর বসানো যাবে না। হ্যাঁ, আর এই পাইপটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এর সাইডটা কীভাবে যাবে। এই সাইড পাইপটা যেটা যাবে ওয়ালের মধ্যে, সেখানে এরকম একটা যাবে। প্রথমে এই কাভারিংটা যাবে, তারপর এখানে একটা সলিড রাবারের আছে, এটা যাবে ওই ওয়ালের ভিতরে গিয়ে এভাবে বসে যাবে। বসে গেলে পরে আর কিছু দেখা যাবে না, কোনো ককিং টকিং থাকলে, বা যেহেতু এখানে রাবার সকেটটা দেওয়া আছে সেহেতু ককিং হয়তো দরকার হবে না, বাট আপনারা ভালো বুঝবেন এটা। তো এটার মাপটাও ওই আমি যে ডায়াগ্রামটা পাঠিয়েছি সেটার মধ্যে দেওয়া আছে। তো এটাই হচ্ছে বটল ট্র্যাপ, আর হচ্ছে এটা হচ্ছে আপনার কমন বেসিনটা, কমন বাথরুমের। আর বাকি যে 2 বেডরুম বাথরুমের সেখানেও তো বলে দিচ্ছি বেসিনটার মাপ, আর এই বটল ট্র্যাপের তো একই ব্যাপার হবে। তো সেটাই আর কি, আমিও ওই 2টা বটল ট্র্যাপ এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, তো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।